বেঁচে যাওয়া পাউরুটি ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন একদম তুলোর মতো নরম তুলতুলে কালারফুল মিষ্টি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। এতটাই নরম তুলতুলে এই মিষ্টিগুলো তৈরি হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই ৩ রকমের কালারের মিষ্টি কিন্তু বানানো একদমই সহজ। না লাগবে বেকিং পাউডার আর না লাগবে বেকিং সোডা। ঘরে থাকা ২-৩টে উপকরণেই কিন্তু এত সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে, যেটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো আপনারা পাউরুটি দিয়ে তৈরি করেছেন। একদম দেখতে আর খেতে হবে গোলাপ জামুন মিষ্টির মতো। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই নরম তুলতুলে কালারফুল মিষ্টি। মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি বেঁচে যাওয়া পাউরুটির যে সাইডের অংশগুলো থাকে সেগুলো নিয়েছি। অনেক সময় বাচ্চাদের স্যান্ডউইচ বানিয়ে দিলে কিন্তু এরকম সাইডের অংশগুলো থেকে যায়, বা অন্য কোনো কারণেও কিন্তু পাউরুটি বেঁচেই যায়। তো সেগুলো ফেলে না দিয়ে একবার এই মিষ্টিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে, তারা খুব মজা করে খাবে। আপনারা চাইলে ১০ টাকা দামে যে পাউরুটির প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন, কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই। সবগুলো পাউরুটি জাস্ট ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো এখন এই পাউরুটির টুকরোগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তার জন্য এখানে একটা আমি মিক্সার জার নিয়েছি, এর মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে ব্লেন্ড হবে না, তার জন্য অল্প অল্প করে দিয়ে আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নেব, ঠিক আছে? তো এই যে দেখুন, এখানে আমি ভালো করে কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। খেয়াল রাখবেন পাউরুটির যাতে বড় বড় আর কি টুকরো না থেকে যায়। একটু সময় নিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন, দেখবেন ঠিক এরকম একটা ফাইন পাউডার ঠিক না, ব্রেড ক্রাম্বস যেটাকে বলা হয় সেরকম তৈরি হয়ে যাবে, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক আছে? তো এভাবে দেখুন আমি সবগুলো পাউরুটি কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি পাউরুটি থেকে। তো এই জিনিসটা একটু খেয়াল রেখে একটু সময় নিয়ে ব্রেড ক্রাম্বসটা তৈরি করতে হবে। কোনো রকম যাতে বড় দানা না থেকে যায়, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। তো এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব ২ টেবিল চামচ গুঁড়া দুধ, ঠিক আছে? তো গুঁড়া দুধটা দিলে কি হবে, আমাদের মিষ্টিটার মধ্যে একদম দোকানের যে কেনা মিষ্টির যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে। এখন গুঁড়ো দুধের সাথে ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। দুধের স্বর কিন্তু সবার বাড়িতেই থাকে মোটামুটি। তো সেই দুধের স্বর কিন্তু এখানে ২ থেকে ৩ টেবিল চামচ আপনারা অ্যাড করে নেবেন, তারপরে এটাকে মিক্স করে নেবেন, ঠিক আছে? তো এখানে গুঁড়ো দুধের সাথে ব্রেড ক্রাম্বসটা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটিতে হাফ কাপের মতো জল নিয়েছি, এর মধ্যে আমি ১ চামচের মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে এটা পুরোপুরি অপশনাল। আমি মিষ্টিটার ভেতরে যাতে গোলাপ জামুনের ভেতরের যে কালারটা থাকে সেটা যাতে আসে, তার জন্য এখানে ইয়েলো ফুড কালারটা ব্যবহার করছি। আপনাদের কাছে থাকলে ব্যবহার করবেন, না হলে এটাকে স্কিপ করে নিতে পারেন। প্লেন জল, হাফ কাপ জল নিয়ে নেবেন, সেটা এভাবে ২ থেকে ৩ চামচ করে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, মেশানোর সময় খেয়াল রাখবেন একদম জোরে জোরে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেভাবে কিন্তু একদমই মেশানো যাবে না, তাহলে কিন্তু আমাদের পাউরুটির যে মিষ্টিগুলো তৈরি হবে খুবই শক্ত হবে, কোনো রকমভাবে রস কিন্তু মানে শিরাটা কিন্তু ভেতরে ঢুকবে না, ঠিক আছে? একদম হালকা হাতে এটাকে আমাদের জাস্ট বাইন্ড করে নিতে হবে, মানে একসাথে এটাকে আর কি করে নিতে হবে। দেখুন আমি কিন্তু মাখছি না, জাস্ট একসাথে এটাকে মিক্স করে নিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু মানে ডোটা কিন্তু ঠিক এরকম একদম সফট, একটু চিটচিটে আঠালো টাইপের হবে, কিন্তু খেয়াল রাখবেন একদম সফট হতে হবে। আমি আপনাদের টেক্সচারটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু সফট একটা ডো এখানে তৈরি করে নিয়েছি। তো এরকমই একটা সফট ডো আমাদের রেডি করে নিতে হবে, আর এটাকে আমরা এখন ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো ৫ মিনিটে ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে, আর ততক্ষণ চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে ১ কাপ চিনি। যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপেও আপনারা নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চিনি আর জলের পরিমাণটা কিন্তু একই রাখতে হবে, সেম, ঠিক আছে? তো এর সাথে দুটো আমি এলাচও দিয়ে দিলাম, আপনাদের কাছে যদি কেশর থাকে সেটাও দিয়ে দিতে পারেন। তো
তো খুব ভালো করে এখন চিনির সাথে জলটাকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। হাই ফ্লেমে যদি মেশাতে যান চিনিটা গলার আগেই কিন্তু মানে পুরোপুরি গলার আগে শিরাটা ঘন হয়ে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখবেন, তাহলে পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন শিরাটা এখন ফুটতে শুরু করেছে। জাস্ট 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমেই শিরাটাকে ফুটিয়ে নেব, কারণ আমাদের কিন্তু একদম পাতলা একটা শিরা দরকার, খুব বেশি ঘন শিরার কিন্তু দরকার নেই। তো এখানে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি শিরাটাকে। আর যখন দেখবেন যে দুটো আঙ্গুলের মাঝে একটু আঠালো মনে হচ্ছে, একটু চিপচিপে মনে হচ্ছে, তখন বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে। সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। কোনো মতেই কিন্তু শিরাটাকে ঘন করা যাবে না, কারণ শিরাটা ঘন হলে মিষ্টিগুলো কিন্তু শিরাটা একদমই টানতে পারবে না। তো এটাকে এখন ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, ডোটা রেস্টে রেখেছিলাম। আর এই যে দেখুন সেই যে আঠালো ভাবটা সেটা কিন্তু একদমই নেই, হাতে কিন্তু একটুও লেগে ধরছে না। তো এই সময় এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, ছোট চামচ দিয়ে 1 চামচ, খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই। তো ঘিটা দিয়ে এটাকে একটু মেখে নেব। ঘিটা দেওয়াতে কিন্তু মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে, তার সাথে আমাদের তৈরি করা মিষ্টিগুলো একদম সফট হবে, জাস্ট তুলোর মতো। তো খুব বেশি সময় কিন্তু এটাকে মেশাবো না, যতক্ষণ না ঘিটা খুব ভালো করে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মিশিয়ে নেব। আর তারপর এটার থেকে আমরা মিষ্টিগুলো তৈরি করব। তো এই যে দেখুন এখানে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর খুব বেশি ডলাডলি করার কিন্তু দরকার নেই ডোটাকে। তো এখন একটা চামচের সাহায্যে আমি ছোট ছোট আর কি লেচি তৈরি করে নিচ্ছি, যাতে সবগুলো মিষ্টি একই সাইজের হয়। এখন 2 হাতের মাঝে এভাবে জাস্ট গোল করে নেব, খুব সহজে একদম ক্র্যাক ফ্রি, কোনো রকম ফাটল ছাড়া গোল শেপ তৈরি হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ ডোটা যদি সফট থাকে মিষ্টিগুলো শেপ দিতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম ফাটলও থাকবে না। যদি দেখছেন যে মিষ্টিগুলো বানাতে গিয়ে ক্র্যাক পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো সামান্য একটু দুধ দিয়ে তখন ডোটাকে সফট করে নিতে পারবেন। তো এই যে দেখুন এখানে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, আর কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এগুলোকে আমরা এখন ফ্রাই করে নেব, ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। আমি মিষ্টিগুলো দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে সাথে সাথে কিন্তু বাবল বেরিয়ে এসছে একদম খুব বেশি পরিমাণে। তো মিষ্টিটা দেওয়ার আগে তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। আর প্রথম দিকে চামচের উল্টো দিকটা দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে, তাহলে কি হবে মিষ্টিটার গায়ে কোনো রকম ক্র্যাক পড়বে না, মানে একদম ফেটে যাবে না। তো এখানে আমি 3টে কালারের মিষ্টি তৈরি করব, তার জন্য এখানে কয়েকটা মিষ্টি আমি এরকম হলুদ থাকতেই তুলে নিচ্ছি, হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর বাদ বাকি মিষ্টিগুলো এখন সবগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 কালারের মিষ্টি আর কি বানিয়ে নেব একসাথেই। তো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর চামচের উল্টো দিকটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। তাহলে কি হবে মিষ্টিটার কালার মিষ্টিটার গায়ে সব দিক দিয়ে একদম সমান কালার চলে আসবে। তো এই যে দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম গোলাপ জামুনের যে কালারটা হয় সেটা চলে এসেছে। তাই আমি কয়েকটা মিষ্টি এই কালারের আর কি তুলে রেখে দিচ্ছি। আর বাদবাকি মিষ্টিগুলোকে আমি আরেকটু ডিপ কালার করে ভেজে নেব, মানে কালো জাম মিষ্টির যে কালারটা হয় সেটা হওয়া পর্যন্ত আরেকটু ভেজে নেব। খুব বেশি সময় লাগে না এই মিষ্টিগুলো ভাজতে, ঝটপট কিন্তু হয়ে যায়। তো এই যে দেখুন খুব সুন্দর কালো জাম মিষ্টির কালারও হয়ে গেছে। তো এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো তুলে নিয়ে সাথে সাথে কিন্তু আমাদের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে শিরাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো একটু কিন্তু গরমই আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে। তো এখন ভাজা সব মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার পর এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবেন শিরাটা কিন্তু হালকা গরম হতে হবে, আর মিষ্টিগুলো একদম ভেজে নিয়ে তারপর দিয়ে দেবেন, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এভাবেই এগুলোকে রেখে দেব জাস্ট 1 ঘন্টার জন্য, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা টেনে নেবে। তো এই যে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু একদম ফুলে গেছে, কতটা একদম রসে পুরো ভর্তি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কতটা সফট হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদের কেটেও দেখিয়ে দেব যে ভেতরটা কতটা সুন্দরভাবে আর কি রসটা টেনেছে। একদম দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনারা বাড়িতে তাও আবার বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে তৈরি করেছেন। এই যে দেখুন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা লাগছে কিনা গোলাপ জামুনের মতো, আপনারা নিজেরাই বলুন কতটা সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে। তো
তো খুব সহজভাবে আপনারা এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।